হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর আজ আমার একটা ব্রাইড আছে, সেটারই ফুল ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা প্রচণ্ড ফানি হয়েছে যাকে বলে, মানে আমার এডিট করার সময় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে আমার সাথে আছে দুই জটিলা কুটিলা, জটিলা আর কুটিলা আছে। ডান পাশেরটা জটিলা আর ওই পাশেরটা কুটিলা। সো আমরা চলেছি ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে গাইজ। দুগ্গা দুগ্গা। Actually we are on the way. পৌঁছে আবার 10-15 মিনিটের মধ্যে। Guys, we reach at the venue. আমাদের এখনো সময় হয়নি, সেই জন্য আমরা 5 মিনিট ওয়েট করব, দেন আমরা যাব। সো দেখতে থাকো ব্লগ। আর ওই যে দেখতে পাচ্ছি বিয়ের গেট, এই দেখো আমার কথা পড়ছে আমার। দেখতে পাচ্ছি বিয়ের গেট। ও বাবা, জুম হয় না, আইকনটা কি? আরে জুম হয়, মানে কিভাবে করতে হয় আমি তো জানি না সেটা। জুম হচ্ছে না কেন? ঠিক আছে। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম ব্রাইডের বাড়িতে। আর আমার এই ব্লগটা বোধহয় সবথেকে ক্যাজুয়াল ব্লগ আমার হতে চলেছে, যেখানে আমি ভয়েস ওভারও খুব কম দেবো আর আমি কোনো মিউজিকও ইউজ করছি না সেভাবে। মান্তু, তুমি কি খাচ্ছ? মনে একটু কুচুটিমি বুদ্ধির হালকা ছিটে ফোটা থাকলেও না মানুষ মোটা হয় না। ঠিক আছে, এই মান্তু ফাস্ট। বাবা, যেটা এক টুকরো মুখে পুড়ে দিচ্ছিল সেটা আবার এখন আসবে না। এই খাওয়া তাড়াতাড়ি, লগ্ন হচ্ছে বয়ে যাচ্ছে, একটুখানি খাওয়া, বাকিটুকু আমি খাওয়াবো। হয়েছে, এবার রেখে দাও রেখে দাও রেখে দাও। হ্যাঁ, তোমাকে পড়তেই হবে, এই তাড়াতাড়ি করো। আসলে ব্রাইডের বাড়ি পৌঁছে যাওয়ার পরেও আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কারণ ব্রাইডের কিছু রিচুয়ালস বাকি ছিল। আর তখন আমরা বসে বসে এরকম আড্ডাই আর কি মারছিলাম আর কি। দেন আমি কাজ শুরু করে দিয়েছি। আর এই যে এই হলো আজকের আমাদের ব্রাইড। দিদির কথা নতুন করে কি বলবো, খুব কোঅপারেটিভ একজন মানুষ, মানে প্রচণ্ড কোঅপারেট করেছে আমাদেরকে কাজের ক্ষেত্রে। আর আমরা তো গল্প করতে করতেই কাজ করেছি। আসলে ক্লায়েন্ট যদি খোলা মনের মানুষ হয় না, তাহলে আমাদেরও কাজ করতে অনেকটা সুবিধা হয়। আমরা কোথাও না কোথাও কনফিডেন্ট ফিল করি। ইভেন তার যে ডিমান্ডগুলো রয়েছে সেগুলোও আমরা বুঝতে আমাদের অনেক বেশি হেল্প হয়, কারণ সে যদি আমাদেরকে খোলা মনে সবটা প্রকাশ করে, দেন আমাদের কাজ করতেও সত্যিই খুব সুবিধা হয়। আর এই দেখো, এখানে আমি ফেস প্রিপারেশন করছিলাম আর মান্ত করছিল মানে সিঁদুর পরিষ্কার, কারণ চুলের মানে মাথা স্ক্যাল্প পুরো ভর্তি ছিল সিঁদুরে। দেন আমি ফেস মেকআপও স্টার্ট করে দিলাম। দিদির স্কিনটা একটু সেন্সিটিভ ছিল, তবে এমনি যদি নর্মালি বলি স্কিন বেশ ভালো ছিল, খুব একটা বেশি টেক্সচারও ছিল না স্কিনে। আর দিদির লুকটা চেয়েছিল খুব সিম্পল, সার্টেল প্লাস এলিগেন্ট, আর আমি সেটাই দেওয়ার ট্রাই করেছি। আর পার্সোনালি আমারও সার্টেল টাইপের লুক খুব ভালো লাগে, মানে আমার মনে হয় একটা ব্রাইডকে অলওয়েজ একটু সোভার, সার্টেল, এরকম এলিগেন্ট এরকম টাইপের লাগলেই বোধহয় সব থেকে বেশি সুন্দর লাগে, সব থেকে বেশি মিষ্টি লাগে। আর আমিও সেটাই করার চেষ্টা করি আমার ব্রাইডদের ক্ষেত্রে, ব্রাইডদেরকে সুন্দর করে মিষ্টি মিষ্টি লুক দেওয়ার চেষ্টা করি অলওয়েজ। আর লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করতে পারো, আমার ভিডিওটাকে লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, তো আমার ভিডিওগুলোকে কিন্তু তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো। আর এই লুকটা আমার ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছিল, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।